পরিবেশের একটা গুণগত পরিবর্তন আসতে হবে। বিনিয়োগ না হলে তো আসলে আমাদের কর্মসংস্থান বা সামগ্রিক অর্থনীতির উন্নয়ন ঘটবে না। একজন ব্যবসায়ী সে বিনিয়োগ করে তার রিটার্নটা সে যাতে নিতে পারে। আমাদের যারা কম্পিটিটর দেখি তাদের তুলনায় আমাদের এখানে কস্ট অফ ডুইং বিজনেস অনেক বেশি। ব্যবসা বান্ধব যে পরিবেশ যদি না হয় তাহলে তো বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে না। ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দিতে হবে। যোগ্যতা, মেধাভিত্তিক এবং জবাবদিহিমূলক যে সমাজ গড়ে তোলা হবে অথবা প্রশাসন গড়ে তোলা হবে। মেধার কথা বলে থাকি, যোগ্যতার কথা বলে থাকি, তাহলে তার রিফ্লেকশনটা যাতে থাকে সেটি হচ্ছে সরকারের সবচেয়ে বড় দায়িত্ব, সেটিকে বাস্তবায়ন করা। আমি তো পত্রপত্রিকায় দেখি যে বাইরে থেকে অনেকে বা প্রবাসী যারা থাকে বিনিয়োগ করতে এসে দাঁড়ে দাঁড়ে ঘুরে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে তার বিনিয়োগ না করে বিরক্ত হয়ে চলে গেছে। এই যদি পরিস্থিতি হয় তাহলে বিনিয়োগ কিভাবে হবে, আর বিনিয়োগ যদি না হয় তাহলে কর্মসংস্থান কিভাবে হবে? এখানে সরকারের কি উদ্যোগ দেখেন বাজেটে? আপনাকে আবারও ধন্যবাদ, সুন্দর একটি পয়েন্ট আপনি উত্থাপন করেছেন। বিনিয়োগ না হলে তো আসলে আমাদের কর্মসংস্থান বা সামগ্রিক অর্থনীতির উন্নয়ন ঘটবে না, এটা খুবই সত্য। তো আমাদের বিনিয়োগের ক্ষেত্রে যে আমলাতান্ত্রিক জটিলতার কথা বলা হয় বা আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা বা দেশীয় বিনিয়োগকারী যারাই আছে, যখন তারা বিনিয়োগ বোর্ডে যায় তাদেরকে যেভাবে এক ফর্দ লিস্ট ধরিয়ে দেওয়া হয় এবং এটা এত কালক্ষেপণ করা হয় এবং এত জটিলতা বা লালফিতার দৌরাত্ম্য বললে আমরা যেটাকে চিহ্নিত করি, সেগুলো কিন্তু এখনও রয়ে গিয়েছে। আপনি জানেন যে বেশ কয়েক বছর আগে স্যামসাং, যেটা ইলেকট্রনিক কোম্পানি আর কি, তারা কিন্তু বাংলাদেশে এসেছিল এবং তারা আপনার এই ঢাকার পাশেই নারায়ণগঞ্জের এখানে একটা অর্থনৈতিক অঞ্চলে তারা ব্যাপকভাবে বিনিয়োগ করার জন্য কিন্তু উৎসাহ প্রকাশ করেছিল। যেহেতু আমাদের এখানে শ্রমটা, মজুরিটা অনেক কম, সেক্ষেত্রে তারা আগ্রহী হয়েছিল। তো এবং আরেকটা বিষয় ছিল, যেহেতু স্যামসাং এটা কোরিয়ান বেসড এবং কোরিয়ান ইপিজেড আছে আমাদের চিটাগাঙ্গে, তো ওইটাও কিন্তু একটা তাদের জন্য একটা মডেল ছিল। কিন্তু এখানে এসে তারা 2 বছর পর্যন্ত ওয়েট করেছে যে তারা এখানে বিনিয়োগে যে ছাড়পত্র বা প্রশাসনিক আমলাতান্ত্রিক যে বিষয়গুলো, এগুলো অনেক জটিল ছিল। তারা শেষ পর্যন্ত কিন্তু অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও এখান থেকে তারা চলে গেল কোথায়, ভিয়েতনামে। এখন দেখেন ভিয়েতনাম থেকে তাদের যে ইলেকট্রনিক পণ্যগুলো সারা বিশ্বে যাচ্ছে এবং কত কর্মসংস্থান, দেশের অর্থনীতিতে একটা বিরাট গতি এসেছে। আপনারা জানেন যে প্রযুক্তি নির্ভর যে ব্যবসা, সেটা কিন্তু এখন ভিয়েতনাম বা চায়নার দখলে। তো আমরা কেন বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারি না? আমরা কেন ওয়ান স্টপ সার্ভিসটা দিয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারি না? আমরা কেন এই আমলাতান্ত্রিক জটিলতা রাখি? আমাদের পার্শ্ববর্তী দেশ আপনার ভারতেও কিন্তু আপনার ওয়ান স্টপ সার্ভিস চালু হয়ে গেছে। আপনি যদি চান যে আমি একটা ব্যবসা করতে চাই, তাদের যে অর্থনৈতিক অঞ্চল বা অর্থনৈতিক অঞ্চলের বাইরেও যারা মানে ক্ষুদ্র, মাঝারি বা বৃহৎ আকারে ব্যবসা করতে চায়, 3-4টা স্টেপ পার হলে কিন্তু তারা সাথে সাথে একটা অনুমোদন পেয়ে যায়। তো এই বিষয়গুলো যদি, এই জটিলতাগুলো যদি দূর না হয়, এই ব্যবসা বান্ধব যে পরিবেশ যদি না হয়, তাহলে তো বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে না। তো এই ক্ষেত্রে বর্তমান সরকার বিনিয়োগের উপরে একটু গুরুত্ব দিয়েছেন। সেটা আমরা আশা করব যে ব্যবসা বান্ধব যে কতগুলো কর সহায়তা এবং কিছু নীতি সহায়তারও কিন্তু প্রস্তাব এই বাজেটে এসেছে, সেগুলো যদি বাস্তবায়ন হয় এবং কিছু রোল মডেল হিসাবে কিছু দেখাতে হবে। যেমন আপনি দেখেন আমাদের যে সরকারের নিয়ন্ত্রণে কতগুলো জুট মিল ছিল, আপনার প্রায় 21টা জুট মিল ছিল। এই জুট মিলগুলো পরবর্তীতে এগুলোকে প্রাইভেটাইজেশন করা হয়, ব্যক্তি মালিকানায় দিয়ে দেওয়া হয়, যে তারা বিনিয়োগ করে এখান থেকে রেভিনিউ আনবে এবং সরকারকে যেভাবেই হোক পরোক্ষ বা প্রত্যক্ষভাবে একটা অবদান রাখবে। কিন্তু আপনার জুট মিল দেওয়া হলো যাদেরকে, তারা সেখানে ফার্মাসিউটিক্যালসের কাঁচামালগুলো গুদাম হিসাবে তারা ইউজ করছে। তাহলে আপনি কি দিলেন এবং কি করছে? আপনি দিলেন যে জুটটাকে প্রমোট করে, সরকারকেই তো মনিটর করতে হবে। সরকারের মনিটর করতে হবে না? তো এই যে 21টা জুট মিল কিন্তু অব্যবহৃত অবস্থায়, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং যে হয়তো আপনার রড, সিমেন্ট বা অন্যান্য কনস্ট্রাকশন ব্যবসার সাথে জড়িত, সে তার এই কাঁচামালগুলো ওখানে রাখছে, মানে গুদাম হিসেবে ব্যবহার করছে। আপনার কাছে আবার আসবো। আমি ওই বিনিয়োগ এবং কর্মসংস্থান নিয়ে ডক্টর আবু ইউসুফ যেটা বলছিলাম, মানে আসলে এখানে বাজেটে তো বলেছে যে কর্মসংস্থান হবে এবং প্রণোদনার কথাও বলা হয়েছে বিনিয়োগের ক্ষেত্রে, কিন্তু আমাদের যে বাস্তব অবস্থা সেটার নিরিখে
চ্যালেঞ্জ কি দেখেন এবং এই বাজেটে কি আসলে কোনো পথরেখা কি পাওয়া গেল? জি, আসলে ব্যবসার একটা গুণগত পরিবেশের একটা গুণগত পরিবর্তন আসতে হবে। একসময় রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, যারা বিনিয়োগকারীরা তারা ঠিক সেভাবে আগ্রহ দেখায়নি। এখন যেহেতু একটা রাজনৈতিক স্থিতিশীলতা এসছে, এখন দরকার হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা। এই অর্থনৈতিক স্থিতিশীলতা এখানে বাজেটে যদিও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে ব্যবসার পরিবেশটা ঠিক করার জন্য, এখন বাস্তবে কাজ করতে গিয়ে যদি যে দেখলাম যে কতগুলো টাইম ফ্রেম করে দেয়া আছে ব্যবসার নিবন্ধন থেকে আরম্ভ করে বিভিন্ন পারমিশনের ক্ষেত্রে, এখন এই টাইম ফ্রেমটা যেটি দেয়া আছে এবং সেটার জন্য যারা সার্ভিসটা দিবে তার মধ্যে তার বাস্তবায়নটা যদি হয় তাহলে ব্যবসায়ীরা নিশ্চয়ই তারা বিনিয়োগ করবে। এখন দুই ধরনের ব্যবসায়ী আছে, একটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ যারা ব্যবসায়ী, আরেকটা হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে এখানে। আসলে আমরা যদি কর্মসংস্থান সৃষ্টির কথা বলি, সেখানে কিন্তু প্রাইভেট সেক্টর অর্থাৎ ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দিতে হবে। তার জন্য যে আমরা দেখি যে কস্ট অফ ডুইং বিজনেস, এটি আমাদের যারা আমাদের সমসাময়িক যে সমস্ত অর্থনীতি আছে বা আমাদের যারা কম্পিটিটর দেখি তাদের তুলনায় আমাদের এখানে কস্ট অফ ডুইং বিজনেস অনেক বেশি। অনেক ক্ষেত্রেই আমরা দেখি অর্থনৈতিক কারণের চেয়ে অর্থনীতি বহির্ভূত কারণ আছে। আমরা দেখি অনেক ধরনের চাঁদাবাজি থেকে আরম্ভ করে বিভিন্ন সিন্ডিকেশনের কথা শুনি। এই জায়গাটা অর্থাৎ এই যে সাপ্লাই চেইন যেটি আছে এই জায়গাটার স্মুথ করতে হবে। এগুলো যাতে বিভিন্ন রাজনৈতিক কারণে হোক, বিভিন্ন কারণে হোক, এটি যাতে বাধাগ্রস্ত না হয়। আরেকটি হলো ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমাদের আসলে জোর দিতে হবে। একজন ব্যবসায়ী সে বিনিয়োগ করে তার রিটার্নটা সে যাতে নিতে পারে। অনেক ধরনের নীতি সহায়তার কথা বলা হয়েছে, কিন্তু আমি বলবো যারা ভালো ব্যবসায়ী, যারা সঙ্গত কারণে হয়তো তারা ব্যবসায় খারাপ করতেই পারে, কিন্তু তাদেরকে সাপোর্ট দেওয়া, কিন্তু যাতে এখানে এই সুযোগ নিয়ে যাতে কোনো যারা খারাপ ব্যবসায়ী, যাদের ট্র্যাক রেকর্ড ভালো না, তাদেরকে যদি আবার সহায়তা দেওয়া হয় তাহলে কিন্তু এই আমরা দেখি প্রায় 6 লাখ কোটি টাকার বেশি কিন্তু আমাদের এনপিএল, এটি কিন্তু আরও বেড়ে যাবে। যদিও কাগজে কলমে 6 লাখ, কিন্তু আপনি জানেন একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে স্টে অর্ডার থাকে অথবা রিশিডিউল করা থাকে, বাস্তবে কিন্তু এই অঙ্কটা অনেক বেশি। এই যে আর্থিক খাতের শৃঙ্খলাটা নিয়ে আসতে পারলে এবং ব্যক্তিখাতের বিনিয়োগটা আমরা একটু স্থবিরতা দেখতে পাচ্ছি, তারপরে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেখানেও কিন্তু স্থবিরতা। আমরা যদি একটা বার্তা দিতে পারি যারা ফরেন ডিরেক্ট ইনভেস্টারদেরকে, অথবা একটা কনফিডেন্সের জায়গায়, 3 ধরনের কনফিডেন্স দরকার, যারা ডোমেস্টিক বিনিয়োগকারী, যারা বাইরের বিনিয়োগকারী, প্লাস হচ্ছে ব্যাংকে যারা ডিপোজিটার আছে তাদের যে আস্থার জায়গাটা, সেই 3টা কনফিডেন্স কিন্তু আসলে রাখতে হবে। সেটার জন্য সরকারকে যেইভাবে আমরা দেখি একটা জায়গায় বলা হয়েছে যে যোগ্যতা, মেধাভিত্তিক এবং জবাবদিহিমূলক যে সমাজ গড়ে তোলা হবে অথবা প্রশাসন গড়ে তোলা হবে, কিন্তু তার বাস্তবায়ন যাতে আমরা দেখতে পাই। আমি বারবারই বলছি, আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে আমরা প্রবলেমগুলো জানি, আমরা এটার সমাধানটাও জানি, কিন্তু মেইন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে বাস্তবায়ন। অর্থাৎ আমরা যেটা বলছি, আমরা যদি মেধার কথা বলে থাকি, যোগ্যতার কথা বলে থাকি, তাহলে তার রিফ্লেকশনটা যাতে থাকে, সেটি হচ্ছে সরকারের সবচেয়ে বড় দায়িত্ব, সেটিকে বাস্তবায়ন করা। সেটি যদি আমরা করতে পারি এবং বিনিয়োগকারীরাই, আমরা যদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা বলি, আসলে সরকার কতজনকে কর্মসংস্থানের সুযোগ করে দিবে? এর চেয়েও যেটি হচ্ছে ব্যক্তিখাতের বিনিয়োগ যদি সহায়ক পরিবেশ হয়, তাহলে আমাদের এই যে স্পেশাল ইকোনমিক জোনের কথা বলেছে, বিদেশি বিনিয়োগকারীরা কথা বলেছে, অনেক বিনিয়োগকারী তারা কিন্তু দেখতে চায় যেখানে সে বিনিয়োগ করবে তার একটা সিকিউর ডেস্টিনেশন কিনা। ভিয়েতনামের কথা বারবার আসে, সেখানে আসলে ডিফারেন্স হচ্ছে যারা বিনিয়োগকারী তারা মনে করে সেখানে একটা সিকিউর ডেস্টিনেশন। এখন সেটার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে লজিস্টিক সাপোর্টগুলো আছে সেগুলোকে আধুনিকায়ন করা, প্লাস হচ্ছে এই যে প্রযুক্তির ব্যবহার করা, ব্যবসাগুলো যারা যে বিভিন্ন পারমিশন বা বিভিন্ন জায়গায় একই সহজীকরণ করা যদি যেতে পারে, তাহলে যদি আমাদের ব্যবসা
বাণিজ্য এগুলো যদি এক্সপানশন হয়, ডেফিনেটলি আমাদের কর্মসংস্থান কিন্তু সেখানে অটোমেটিক্যালি সেখানে সুযোগটা সৃষ্টি হবে।